পৃথিবীর 6টি জাতি আছে যাদের অবাধ্যতা সীমালঙ্ঘনের বাড়াবাড়ির কারণে এই 6টা অবাধ্য জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কয়টা জাতি? জোরে বলেন তো। এই 6টা জাতির নাম শুনেন, কোরআনে আল্লাহ এদের কাহিনী বলেছেন। 1 নাম্বার হচ্ছে নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতি। এরা আল্লাহ এবং নবীর সঙ্গে বেয়াদবির কারণে বংশশুদ্ধা, এদেরকে মহাপ্লাবন দিয়ে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কি? 2 নাম্বার হচ্ছে হুদ নবীর আদ জাতি। এদেরকেও আল্লাহ ভয়াবহ গজব দিয়ে ধ্বংস করেছেন। 3 নাম্বার হলো সালেহ নবীর সামুদ জাতি। 4 নাম্বার হলো লূত আলাইহিস সালামের সমকামী জাতি। 5 নাম্বার হলো শুআইব আলাইহিস সালামের মাদিয়ান জাতি। 6 নাম্বার হলো ফেরাউন আর তার অবাধ্য দলবল। এই 6টা জাতিকে তাদের নাফরমানি সীমালঙ্ঘনের বাড়াবাড়ির কারণে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? এই 6 জাতির কাউকে কাউকে আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন, কাউকে কাউকে আসমান থেকে বজ্রনিনাদ পাঠিয়ে ধ্বংস করেছেন, কাউকে কাউকে আল্লাহ ঘূর্ণিঝড়ের মাধ্যমে ধ্বংস করেছেন, আবার কাউকে কাউকে আল্লাহ পানিতে ডুবায়া মেরেছেন। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে বললেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেককেই তাদের পাপের কারণে সীমালঙ্ঘনের কারণে পাকড়াও করা হয়েছিল। এদের মধ্যে কোন কোন জাতিকে আল্লাহ আসমান থেকে পাথর নিক্ষেপকারী ঝড়ো হাওয়া পাঠিয়ে ধ্বংস করেছেন, কাউকে কাউকে আল্লাহ বজ্রনিনাদ দিয়ে ধ্বংস করেছেন, আবার কাউকে কাউকে মাটির তলায় ধসাইয়া দিয়েছেন, কাউকে কাউকে আল্লাহ পানিতে ডুবায়া মেরেছেন। ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাআলা ওদের উপরে জুলুম করেন নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং ওই জাতির লোকেরা নিজেদের উপর জুলুম করার কারণে তাদের উপরে বিপদ এসেছে, যার তরফ থেকে তিনি কে? তাহলে বোঝা গেল কোন জাতির লোকেরা যখন অবাধ্যতায় সীমালঙ্ঘন এবং আল্লাহদ্রোহী কর্মকাণ্ডে মেতে উঠবে, ওই জাতিকে ধ্বংস করে যিনি দিবেন তিনি কি? নাম্বার 3 নাম্বার মানুষের উপরে বিপদ মুসিবত আসার 3 নাম্বার কারণ হলো মানুষের কৃতকর্মের কারণে মানুষের উপর গজব আসে। আল্লাহ তাআলা ঠেকায় পড়েন নাই যে আপনাকে এমনি এমনি গজব দিবেন, আপনার উপরে গজব আসবে। আপনি যখন গুনাহের সাগরে সাঁতার কাটবেন, পাপের সাগরে নিমজ্জিত হয়ে যাবেন, তখনই গজব আসবে। এই যে ভূমিকম্প হয় এগুলো এমনি এমনি হয় না। আমরা যে কত গুনাহ করি, পাপ করি, এই গুনাহ আর পাপের কারণে আমাদের উপরে যিনি গজব দেন, জোরে বলেন তিনি কি? আল্লাহ কি বলছেন শুনেন, কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বিপদ মুসিবত আসে, যত দুঃখ কষ্ট আছে, এগুলো তোমাদের 2 হাতের কামাই করা। এই 2 হাত দিয়েই তোমরা তোমাদের কৃতকর্মের কারণে এই গজবগুলো তোমাদের উপরে ডেকে নিয়ে আসো। আবার কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম
স্থলে এবং জলে যত বিপদ হয়, যত মুসিবত হয়, ফাসাদ হয়, এগুলো মানুষের দু হাতের কামাই করা কৃতকর্মের কারণে হয়। আল্লাহ তোমাদের গুনাহের কারণে তোমাদেরকে আযাবের স্বাদ আস্বাদন করা